কেমন আছো সবাই? আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের লেকচার 1, সাবজেক্ট মেকানিক্স, পদার্থবিজ্ঞান বিভাগ। তা আজকের প্রশ্ন হচ্ছে, যদি ভি ইকুয়াল টু ওমেগা আর হয় তবে প্রমাণ করো যে ওমেগা ইকুয়াল হাফ অফ কার্ল অফ ভি, যেখানে ওমেগা একটি ধ্রুবক ভেক্টর বা কৌণিক বেগ। অথবা তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কার্ল অফ ভি ইকুয়াল টু 2 ওমেগা। দুটো কিন্তু আলাদা প্রশ্ন। যে প্রশ্নই আসুক তোমাদের আনসার কিন্তু একটাই। পাশাপাশি তোমাদের বলতে পারে যে কার্লের তাৎপর্য ব্যাখ্যা করো, কার্লের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে তুমি যা করতে পারো সেটা হচ্ছে কার্ল অফ ভি ইকুয়াল টু 2 ওমেগা প্রমাণ করে কার্লের তাৎপর্যের যে কিছু বাংলা কথা আছে ওগুলো লিখে দিলেই হচ্ছে। ওগুলো আমি পরে দেখাই দেব, প্রথমে আমরা সলভ করি। সরি। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে বা আমরা জানি, ঠিক আছে, আমরা জানি কি কোনো একটা ভেক্টর, সেটা ওমেগা হোক কিংবা এ ভেক্টর হোক, বি ভেক্টর হোক, যাই হোক, সেক্ষেত্রে কোনো একটা ভেক্টর যদি আমরা লিখতে পারি এভাবে যে আই জে কে ক্যাপের সাথে ওই ভেক্টরের সহগ। জাস্ট খালি আমি একটা ভেক্টর বানাইলাম আর কি। যেমন ওমেগার ক্ষেত্রে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 আই জে কে ক্যাপের সাথে দিয়ে দিলে একটা ওমেগা একটা ভেক্টর হয়ে গেল। আবার ব্যাসার্ধ ভেক্টর যদি আমরা বলি, আর কি আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি, তো এই ক্ষেত্রে আর এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড ধরতে পারি, যেহেতু একটা ব্যাসার্ধ ভেক্টর সাথে আই জে কে ক্যাপ আছে, এটা হচ্ছে অল টাইম। আর যেহেতু একটা ব্যাসার্ধ ভেক্টর ধরি আমরা বা বলি, সেক্ষেত্রে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হচ্ছে আর এর ক্ষেত্রে। তা আমরা যখন আর এবং ওমেগা পাইছি, সেক্ষেত্রে ভি আমরা এটা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, আর তো ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে ক্রস গুণন। এটা কিন্তু মাথায় রাখবা যে ক্রস গুণন, এটা ডট না। ভি ইকুয়াল টু ওমেগা আর, কিন্তু ওমেগা ক্রস আর, এটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো, একটা সূত্র। এখন ভি ইকুয়াল টু ওমেগা আর যদি হয়, আমরা ওমেগা এবং আর এর ক্রস গুণন, যেহেতু ক্রস গুণনের ক্ষেত্রে আমরা জানি নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা নির্ণয় কীভাবে করব, প্রথমেই ওমেগার আই জে কে ক্যাপের সহগগুলো নিব। প্রথমে তো আই জে কে ক্যাপ নিয়ে নিব প্রথম লাইন, তার পরবর্তীতে ওমেগার আই জে কে ক্যাপের সাথে সে সহগগুলো আছে ওগুলো নিলাম, এই যে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3। তারপর আর যে ভেক্টরটা আছে, আর এর আই জে কে ক্যাপের সাথে সহগগুলো নিয়ে নিব, এক্স ওয়াই জেড। এই হচ্ছে নির্ণায়ক সাজিয়ে লিখলাম আর কি আমরা, ঠিক আছে। ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটা কিন্তু মুখস্থ করবা, ওকে। তাহলে আমরা নির্ণয় করি। প্রথমটার ক্ষেত্রে আমরা প্লাস, তো আই নিয়ে নিলাম আমরা। আই নিলে আমাদের কলাম বন্ধ, সারি বন্ধ। তাহলে কি হচ্ছে, এই যে ওমেগা 2 ইন্টু জেড কোনাকুনি ডান দিক থেকে, হ্যাঁ, এটা মাইনাস ওমেগা 3 ইন্টু ওয়াই, এটা এটা হচ্ছে আই ক্যাপের ক্ষেত্রে শেষ, প্লাস তারপরে মাইনাস জে ক্যাপের ক্ষেত্রে, ঠিক আছে। জে ক্যাপের ক্ষেত্রে কী করতেছি আমরা, প্লাসের পরে তো মাইনাস, তো আমরা মাইনাস দিলাম, জে ক্যাপ লিখলাম, কলাম বন্ধ সারি বন্ধ করে দিলাম। তাহলে জে ক্যাপের ক্ষেত্রে যখন কলাম বন্ধ সারি বন্ধ হয়ে যাবে, তখন ওমেগা 1 ইন্টু জেড ডান দিক থেকে নিব, মাইনাস ওমেগা 3 ইন্টু এক্স নিব, ঠিক আছে। তাহলে আমার জে ক্যাপের ক্ষেত্রে কাজ শেষ। প্লাস, এই যে প্লাস কে ক্যাপের ক্ষেত্রে কাজ কলাম বন্ধ সারি বন্ধ। কে ক্যাপের ক্ষেত্রে যা হচ্ছে সেটা হচ্ছে কলাম বন্ধ এবং সারি বন্ধ হওয়ার পরে ডান দিক থেকে ওমেগা 1 ইন্টু ওয়াই মাইনাস ওমেগা 2 ইন্টু এক্স, ঠিক আছে। নির্ণয়কটা জাস্ট করলাম। এখন বিষয় হচ্ছে, আমাদের তো এখানে প্লাস আছে, এটাও প্লাস, এটা হচ্ছে মাইনাসের। যেহেতু এটা মাইনাসের, আমি যদি এটাকে প্লাসের নিতে পারি, তাহলে তো হচ্ছে আমার প্রমাণটা ইজি হয়ে যাচ্ছে, তাই না। সেই ক্ষেত্রে আমরা কী করব, আমরা হচ্ছে আই যা আছে তা লিখে দিব। জে এর ক্ষেত্রে ভিতর থেকে মাইনাস একটা কমন নিয়ে নেব। যখন আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তখন এটা কি হচ্ছে, যখন আমি একটা মাইনাস কমন নিলাম, তখন এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস, তাই না। তো আমি মাইনাস যখন কমন নিলাম, এই মাইনাসটা আবার এই মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো আমার প্লাস পাইছি। মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস হয়েছে, ঠিক আছে। মাইনাসে প্লাস। এখন মাইনাস যেহেতু কমন নিছি,
এইটা হয়ে গেছে আবার আমার প্লাস ওমেগা কিউব ইন্টু এক্স, এটা হয়ে গেছে প্লাস আবার ওমেগা 1 ইন্টু জেড, এটা হয়ে গেছে মাইনাস। ঠিক আছে, মাইনাস কমন নিছি আমরা, ঠিক আছে, প্লাস করার জন্য। তো প্লাস জে এর কাজ শেষ, প্লাস কে কেপ যা ছিল সেটাই আমরা লিখে দিছি, শেষ। তার পরবর্তীতে এখন এখন দেখো একটা বিষয়, যে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর যখন আমরা পাইছি, আমাদের যদি কার্ল অফ ভি ইকুয়াল টু 2 ওমেগা প্রমাণ করতে হয়, সেই ক্ষেত্রে ভি এর মান আমরা এই যে পাই গেছি। এখন কার্ল অফ ভি চাচ্ছে। কার্লের সংজ্ঞা আমরা জানি, কোনো একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যদি আমরা কোনো একটা ভেক্টরের ক্রস গুণন করি, তাহলে সেটা কি হবে? কার্ল। এখানে একটা ভেক্টর চিহ্ন আছে, হ্যাঁ, কার্ল অফ ভি। এখন আমি কি বলছি? আমি বলছি যে কোনো একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যদি কোনো একটা ভেক্টরের ক্রস গুণন করি, সেটা হচ্ছে কার্ল, অর্থাৎ ক্রস গুণন করলে সেটা কার্ল হবে। তো অলরেডি আমার কাছে ভি ভেক্টর আছে, তো ভি ভেক্টরকে যদি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন করে দিই, তাহলেই তো আমার কার্ল অফ ভি হচ্ছে। তাহলে আমরা ক্রস গুণন, আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা জানি ক্রস গুণনটা মূলত নির্ণায়ক, অর্থাৎ যে কোনো ক্রস গুণন সেটা হচ্ছে নির্ণায়ক করলেই আমাদের হয়ে যায়। আমরা এইচএসসিতে ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা দেখছি হায়ার ম্যাথে, ঠিক আছে। তাহলে আমাদের কার্ল অফ ভি সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ আমি যে কথাটা বললাম আর কি, কার্ল অফ ভি হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস গুণন, অর্থাৎ আমার তো কার্ল অফ ভি চাচ্ছে, তো ভি ভেক্টরের সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ক্রস গুণন। সেক্ষেত্রে আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ক্ষেত্রে আই জে কে কেপ নিলাম, পাশাপাশি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের যে ডেলের ফাংশনগুলো ছিল সেগুলো নিলাম, অর্থাৎ আই জে কে কেপের সহগগুলা। সেম ঘটনা ভি এর ক্ষেত্রে, আই জে কে কেপের সাথে যে সহগগুলো ছিল আমাদের, হ্যাঁ, এখানে যে আমরা করলাম, আই এর সাথে ছিল এই যে সহগটা ওমেগা 2 ইন্টু জেড মাইনাস ওমেগা কিউব ইন্টু ওয়াই, এই সহগ, এই সহগ এবং এই সহগ, এই তিনটা সহগ আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে আমরা একটা সহগ নিলাম ভি এর, যেটা আরেকটা নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণায়ক সাজানো হয়ে গেছে। এখন আমরা নির্ণায়কটা করব। নির্ণায়ক করার ক্ষেত্রে সেম আগের মতোই, ঠিক আছে। আই নিলাম, কলম বন্ধ সারি বন্ধ, ডান দিক থেকে দুইটা গুণ, অর্থাৎ ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ওমেগা 1 ইন্টু ওয়াই মাইনাস ওমেগা 2 ইন্টু এক্স, এই যে টোটালটা গুণ এই দিক থেকে, এই যে এই দিক থেকে, তারপরে মাইনাস, এটা সূত্রের মাইনাস, এদিক থেকে এটা গুণ, ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ওমেগা কিউব এক্স মাইনাস ওমেগা 1 ইন্টু জেড, প্লাসের পরে মাইনাস, মাইনাস যে দিলাম, কলাম বন্ধ সারি বন্ধ, ডান দিক থেকে টোটালটা গুণ, অর্থাৎ ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু, এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 ইন্টু এক্স, মাইনাস হচ্ছে এইটা, যেহেতু জে এর ক্ষেত্রে করতেছি, মাঝখান থেকে তো অফ, ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ওমেগা 2 ইন্টু জেড মাইনাস ওমেগা কিউব ইন্টু ওয়াই, সরি, প্লাস কে এর ক্ষেত্রে এখন কে কেপ যখন নিলাম, কলম বন্ধ সারি বন্ধ করে দিলাম, আবার হচ্ছে কোনাকুনি ডান দিক থেকে আমরা গুণ করে দিলাম, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ওমেগা কিউব ইন্টু এক্স মাইনাস ওমেগা 1 ইন্টু জেড মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ওমেগা 2 ইন্টু জেড মাইনাস ওমেগা কিউব ইন্টু ওয়াই। এই হচ্ছে আমাদের মান লেখা হইলো। এখন সেম কাজটা আবার করব, যেহেতু আমার জে এর ক্ষেত্রে মাইনাস আছে, আমরা মাইনাসটাকে প্লাস করতে চাচ্ছি, তো আই এর যা আছে তা লিখে দিব, ভিতর থেকে আমরা যখন মাইনাসটা কমন নিব, যে মাইনাসটা কমন নিব, তখন এই মাইনাসের ফাংশনটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু আমরা মাইনাসটা কমন নিচ্ছি, কারণ মাইনাস দিয়ে গুণ করে দিলে এই এই জিনিসটা আবার হবে আর কি। সেক্ষেত্রে যখন আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, যে কেপ থাকবে, মাইনাস কমন নেওয়ার কারণে এইটা হয়ে যাবে প্লাস, এই যে এটা প্লাস হয়ে গেছে, ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ওমেগা 2 ইন্টু জেড মাইনাস ওমেগা কিউব ইন্টু ওয়াই, আর এইটা হয়ে গেছে মাইনাস, হ্যাঁ, এই যে মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ওমেগা ওয়াই, ওমেগা 1 ইন্টু ওয়াই মাইনাস ওমেগা 2 ইন্টু এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্লাস কে এর ক্ষেত্রে যা আছে তা লিখে দিব। আমরা যদি এখন অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে আমাদের আনসারটা পেয়ে যাব। আই কেপ রাখলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওয়াই আছে, এখানে কি ওয়াই আছে না, এখন ওয়াই ফাংশন ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, ওয়াই ফাংশনের সাপেক্ষে এখানে যদি ওয়াই থাকে তাহলে আমরা অন্তরীকরণ করতে পারবো, যদি ওয়াই না থাকে তাহলে আমরা অন্তরীকরণ করতে পারবো না, অর্থাৎ এটা ওয়াই এর সাপেক্ষে ওয়াই না থাকলে 0। তাহলে এখানে যখন ওয়াই এর সাপেক্ষে আমার ওয়াই পাইছি, তখন আমার অন্তরীকরণ হচ্ছে। সেক্ষেত্রে আমরা অন্তরীকরণটা কীভাবে করব, ওয়াই এর সাপেক্ষে ওয়াই থাকলে পাশে যা আছে ওমেগা 1 সেটা লিখে দিব, অন্তরীকরণ শেষ। এখন
এই যে মাইনাস ওমেগা 2 ইন্টু এক্স আছে, এই ক্ষেত্রে তো ওয়াই এর সাপেক্ষে এখানে ওয়াই নাই, ওয়াই যেহেতু নাই টোটালটা হচ্ছে 0। এখন টোটালটা যখন আমরা 0 ধরতেছি, অর্থাৎ এইটা মাইনাস 0, আর তার মানে এইটাই থাকে, অর্থাৎ ওমেগা 1 থাকে। তারপরে হচ্ছে আমরা মাইনাসটা মাইনাস দিয়ে দিব জেডের সাপেক্ষে। এখানে জেড নাই, আছে নাই, যেহেতু জেড নাই তাহলে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। এখন জেডের সাপেক্ষে তো জেড আছে, এইখানে জেড আছে এবং এটা হচ্ছে মাইনাস ওমেগা 1 ইন্টু জেড, মাইনাসটা সহ। তাহলে জেডের সাপেক্ষে জেড থাকার কারণে আমরা মাইনাস ওমেগা 1টা নিয়ে নিব, যেহেতু আমার অন্তরীকরণ হচ্ছে। তো আনসারটা হবে মাইনাস ওমেগা 1। তাহলে আমরা কী পাইছি, এইখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই ছিল, ওমেগা 1 পাইছি, বাকিটা 0, মাইনাস মাইনাস, জেডের সাপেক্ষে জেড নাই, এটা 0, আর জেডের সাপেক্ষে জেড আছে, মাইনাস ওমেগা 1, মাইনাস ওমেগা 1 নিয়েছি। ঠিক আছে, আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস জেডের সাপেক্ষে জেড আছে, তো ওমেগা 2 পাইছি, এখানে নাই, কিছু লেখার দরকার নাই, মাইনাস মাইনাস এক্সের সাপেক্ষে এক্স এখানে নাই, 0, এক্সের সাপেক্ষে এখানে এক্স আছে, কিন্তু মাইনাস ওমেগা 2 ইন্টু এক্স, তো এক্সের সাপেক্ষে এক্স থাকার কারণে মাইনাস ওমেগা 2টা হচ্ছে আমরা আনসার হিসেবে আসবে। এটা আসছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিছি, প্লাস কে ক্যাপ। কে ক্যাপের ক্ষেত্রে সেম, এক্সের সাপেক্ষে এক্স আছে, ওমেগা কিউব এখানে নাই, দরকার নাই, মাইনাস মাইনাস, ওয়াইয়ের সাপেক্ষে জেড এখানে নাই, ওয়াইয়ের সাপেক্ষে এখানে আছে, সেক্ষেত্রে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই আছে মাইনাস ওমেগা 3। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, এখানেও তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো ওমেগা 1 প্লাস ওমেগা 1, ওমেগা 2 প্লাস ওমেগা 2, ওমেগা কিউব, ওমেগা 3 প্লাস ওমেগা 3, এই তো। তাহলে আই ক্যাপের সাথে এইটা হচ্ছে গুণাকারে আছে। তো আমরা যদি দেখি ওমেগা 1 প্লাস ওমেগা 1 আই ক্যাপের সাথে, প্লাস জে ক্যাপের সাথে ওমেগা 2 প্লাস ওমেগা 2, কি ক্যাপের সাথে ওমেগা 3 প্লাস ওমেগা 3। এখন বিষয় হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 1, 2 ওমেগা 1, আই ক্যাপ ছিল আই ক্যাপ লিখে দিছি, ওমেগা 2 প্লাস ওমেগা 2, 2 ওমেগা 2, জে ক্যাপ ছিল জে ক্যাপ লিখে দিছি, ওমেগা 3 প্লাস ওমেগা 3, 2 ওমেগা 3, কে ক্যাপ ছিল কে ক্যাপ লিখে দিছি। এই সম্পূর্ণটা থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে আই ওমেগা 1 প্লাস জে ওমেগা 2, অর্থাৎ জে ক্যাপ ওমেগা 2 প্লাস কে ক্যাপ ওমেগা 3, 2 কমন নিছি আমরা। এখন দেখো আমরা বিষয়টা, ওমেগা যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা সমান আমরা লিখছিলাম ওমেগা 1 আই ক্যাপ, ওমেগা 2 জে ক্যাপ প্লাস ওমেগা 3 কে ক্যাপ। এখন এই টোটালটা সমান আমরা ওমেগা ভেক্টরটা লিখে দিতে পারি, তাহলে আর 2 ছিল 2 ছিল। আমরা এই টোটালটা বের করছি কিসের জন্য, কার্ল অফ ভি এর জন্য, তাই না? এই যে আমরা সংজ্ঞা অনুযায়ী কি দেখছি, কার্ল অফ ভি, এখানে হ্যাঁ কার্ল অফ ভি দেখছি, তাই না? তাহলে যেহেতু আমরা কার্ল অফ ভি ইকুয়াল টু 2 ওমেগা পাইছি, আমাদের প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেছে। কার্ল অফ ভি ইকুয়াল টু 2 ওমেগা চাইছে। এখন কার্ল অফ ভি ইকুয়াল টু 2 ওমেগা থেকে এটা একটা প্রশ্ন, এখানে আনসার হইতে পারে, এখানে আনসার হইতে পারে, বা প্রুভড প্রমাণিত হইতে পারে, বা শোড দেখানো হইতে পারে। দ্বিতীয়ত যদি আমরা ওমেগাটারে রেখে দিই এবং 2টার নিচে নিয়ে আসি, যেহেতু গুণাকারে আছে কার্ল অফ ভি ডিভাইডেড বাই 2, তাহলে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু এই যে 2, এই 2টা উপরে তো 1 আছে, হাফ 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 হিসেবে লিখলে কার্ল অফ ভি যদি লিখে দিই গুণাকারে, তাহলে কার্ল অফ ভি তো উপরে, অর্থাৎ 2 হচ্ছে নিচে, কার্ল অফ ভি উপরে, অর্থাৎ হাফ অফ কার্ল অফ ভি। এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ, ওমেগা ইকুয়াল টু হাফ অফ কার্ল অফ ভি। তাহলে আমরা কিন্তু এই প্রমাণটা পাই গেছি। দুইটা প্রমাণই কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।